এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল জন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই আকাঙ্ক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও ক্ষমতার এককেন্দ্রীকরণের ব্যবস্থা রোধ করা এবং একই সঙ্গে ভোটাধিকার সহ অন্যান্য নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 2024 সালের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে। এই কমিশনগুলো 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। পরবর্তীতে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। কমিশন 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে। এই কমিশনের দায়িত্ব হল রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 27টি, সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি এবং দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট সুপারিশ ছিল 20টি। যেহেতু সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, তাই পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও এসব কমিশনের যেসব সুপারিশ আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আশু বাস্তবায়ন করা যায় তার একটি তালিকা সরকারের কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরণ করা হয়। স্প্রেডশিটে অন্তর্ভুক্ত সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, যেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। এছাড়া সুপারিশগুলোর ব্যাপারে মন্তব্য দেওয়ারও একটি জায়গা রাখা হয়েছিল। স্প্রেডশিট প্রেরণের পর রাজনৈতিক দলগুলোর প্রতি 15 মার্চের মধ্যে মতামত জমা দেওয়ার অনুরোধ জানায় জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু কিছু রাজনৈতিক দল স্প্রেডশিটে মতামত প্রদানের জন্য সময় বাড়ানোর অনুরোধ জানান। পরবর্তীতে মোট 35টি রাজনৈতিক দল জোটের কাছ থেকে মতামত পাওয়া যায়। কিছু কিছু দল স্প্রেডশিটে মতামত দেওয়ার পাশাপাশি কমিশনগুলোর প্রতিবেদনে উল্লিখিত অন্যান্য সুপারিশের ব্যাপারেও বিস্তারিত মন্তব্য ও বিশ্লেষণ করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।